তার ঘাড়ে চাপিয়ে শাহরুখ খান এবং সলমান খান এড়িয়ে যান একটি শক্ত নাচ। ফাঁস করলেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জিনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। করণ অর্জুন সিনেমায় নাচটা করার কথা ছিল সলমান আর শাহরুখ খানের। কোরিওগ্রাফারকে বুঝিয়ে তার ঘাড়ে চাপিয়ে নিজেরা এড়িয়ে যান শক্ত নাচের স্টেপ। হাস করলেন মমতা কুলকার্নি। ভারতীয় হিট সিনেমার তালিকায় করণ অর্জুন অবশ্যই একটি নাম। এই সিনেমায় সলমান খান ও শাহরুখ খানকে একসঙ্গে অভিনয় করতেও দেখা গিয়েছিল। সেই সিনেমায় নায়িকা হিসেবে ছিলেন মমতা কুলকার্নিও। 90-এর দশকে মমতা কুলকার্নি বলিউডের একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছিলেন। সেই মমতা কুলকার্নি করণ অর্জুন সিনেমার এক অজানা কথা জানিয়ে দিলেন সকলকে। ফাঁস করলেন একটা নাচকে কেন্দ্র করে কি হয়েছিল। একটি গানের সঙ্গে নাচের কথা ছিল সলমান খান ও শাহরুখ খানের। সঙ্গে কিছু সময় তারও থাকার কথা ছিল, কিন্তু নাচের মূল অংশে সলমান শাহরুখকেই দেখা যাওয়ার কথা। সেদিন শুটিং সেটে পৌঁছে তিনি জানতে পারেন কোরিওগ্রাফার স্থির করেছেন মমতা কুলকার্নিকে দরকার নেই, শাহরুখ এবং সলমানই নাচবেন। কথা জানতে পেরে মমতা খুশি মনে নিজের ঘরে ফিরে এসে বিশ্রাম নিচ্ছিলেন। সেদিন তার আর শুটিং নেই, কিন্তু কিছু সময় কাটার পর তার দরজায় নক করার আওয়াজ পান তিনি। দরজা খুলে দেখেন কোরিওগ্রাফার এসেছেন, যাকে মমতা গুরুজি বলে ডাকতেন। কোরিওগ্রাফার তাকে ঘরে ঢুকে জানান সলমান আর শাহরুখ মিলে তাকে বুঝিয়েছেন যে এই গানটায় তারা না নেচে যদি মমতা কুলকার্নিকে দিয়ে পুরো গানটার নাচের দৃশ্য ক্যামেরা বন্দি করা যায় তাহলে তা আরও অনেক ভালো হবে। কারণ সলমান শাহরুখ দুজনেই মনে করেন তাদের স্টেপে ভুল হতে পারে। শক্ত নাচের স্টেপ হওয়ায় সলমান আর শাহরুখ যে তার ঘাড়ে পুরোটা চাপিয়ে নিজেরা নাচটা এড়িয়ে গেছেন তা বুঝতে পারেন মমতা কুলকার্নি। বিশ্রামের আর সুযোগ রইল না, ফের তিনি ফিরলেন সেটে। মমতা কুলকার্নি জানান ওই গানটার সঙ্গে নাচটা তিনি একটা টেকেই সম্পূর্ণ করেন। একটি কুকিং রিয়েলিটি শোতে উপস্থিত হয়ে করণ অর্জুন সিনেমার সেই কাহিনী সকলকে জানান মমতা। পরে অবশ্য তিনি সন্ন্যাসীর বেশ পরে বলিউড থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নিজেকে, কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখলেও স্মৃতিটুকু তার হৃদয়ে থেকে গেছে। তাই এই স্মৃতিচারণ একটি সাক্ষাৎকারে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।